আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা কেউ কিন্তু ভোটেও দাঁড়াবো না কেউ, বুঝতে পারছেন? তো ওই জন্য আমরা আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দেবো না। বাসা বাড়িতে গ্যাসের ব্যবহার এটা একটা খুবই ব্যবহার, এটা সবচেয়ে আপনি যদি হায়ারার্কি ধরেন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পে উৎপাদন, গ্যাস উৎপাদন, তারপরে অন্যান্য দেশে আনেন, তাহলে এটা হচ্ছে সবার নিচে। তো ওই জন্য এখন আমরা গ্যাসের যে নাই, বললাম না আপনাকে আমি ৬,০০০ কোটি টাকার আমরা গ্যাস আমদানি করি। তো এই জন্য এখানে বাসাবাড়িতে কিন্তু গ্যাসের সংযোগ এটা হবে না, বরঞ্চ আমাদের কাছে দাবি আছে যে যেসব বাসাবাড়িতে গ্যাস অলরেডি দেওয়া আছে সেগুলো এখন বন্ধ করার। ওই জন্য আমি এই মিথ্যা, যদি আমাদের দেশে ধরেন আমরা অনেক গ্যাসের জন্য অনেক কূপ খনন করতে, তো সেখানে যদি আমরা একটা বড় একটা ডিপোজিট পাই এবং আমাদের যদি ওই যে ধরেন এলএনজি আমদানি না করতে হয়, তাহলে হয়তো আমরা তখন গ্যাসের শিল্প কলকারখানার ব্যাপারে একই কথা। ওই যেটা বললাম যে আমার এখন লাগে দিনে ৪,০০০ MMCFD গ্যাস, তো এখন সেখানে আমার আছে আমদানি শুদ্ধ ৩,০০০, তো ১,০০০ MMCFD গ্যাস শর্টফল আছে। গ্যাসের একটা বিদ্যুতের সঙ্গে গ্যাসের একটা পার্থক্য আছে। বিদ্যুৎ হচ্ছে কি আপনি এই লাইনটা বন্ধ করে ওই লাইন চালু করতে পারেন, এই ফিডারটা বন্ধ করে ওই ফিডার চালু করতে পারেন, কিন্তু গ্যাসের সেটার উপায় নেই। গ্যাস হচ্ছে যে আগে আসবে সে আগে, যে লাইনে আগে পড়বে সে আগে। তো গ্যাসের যেহেতু কম, তো ওই জন্য এখানে আসতে তো সুতরাং এখান থেকে যখনই আপনার নিচে যায় কিংবা ওপরে যায়, তখন তো আগের যারা আছে তারা তো সব নিয়ে নিতে, সেই জন্যই আপনারা গ্যাস পান না। তো ওই জন্য এটা উন্নতি হবে যখন আমরা গ্যাসের সরবরাহ বাড়াতে পারব, যোগান বাড়তে পারব। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। তো এইটা আমাদের এখানে যদি এখনও না হয়ে থাকে, তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এইটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। কারণ হচ্ছে যে আমাদের 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সরকারি জমি ধরেন আপনি এটা তো একটা বিকল্প ব্যবহার আছে, তো আপনি কোনো নাই জোর জবরদস্তি করে করবেন, এখন তো আর সেটা সম্ভব না। একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেত, এবং এগুলো কিছু কোর্টে মামলাও আছে, এগুলো আমরা ভ্যাকেট করার চেষ্টা করতেছি। আমাদের অ্যাটর্নি জেনারেলকে বলে আমরা ভ্যাকেট করেছি, এবং আমরা কিছু অনেকটা জমি আমরা আবার রেলের মালিকানায় ফিরিয়ে নিয়ে আসছি। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের তো অভ্যাস ভালো না, বুঝছেন? তো ওই জন্য যে এখন আমরা করব, আবার ধরেন আবার যদি এটার একটা ধারাবাহিকতা রাখতে হবে। ধারাবাহিকতা রাখতে সক্ষম না হলে এইভাবে সরকারি জমি বেহাত হতেই থাকবে।